আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে একটি প্রবলেম শেয়ার করে থাকেন। আপনারা আপনাদের ফোনে কি করছেন সেটা অন্য কেউ জেনে আছে। তো এই জিনিসটাকে আপনারা কীভাবে বন্ধ করবেন সেটা এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো তিনভাবে কিন্তু আপনারা এটাকে বন্ধ করতে হবেন। তো প্রথম যেই দুটো উপায় আমি আপনাদের বলবো, সেই দুটো উপায় আপনারা ট্রাই করবেন। তারপর যদি দুটো উপায় কাজ না করে তো লাস্ট ফাইনাল উপায়টি আপনারা ট্রাই করতে পারেন। তো আপনার ভিডিওটি শেষ অবধি দেখুন। তো প্রথমত যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনে কার সাথে কথা বলছেন সেই জিনিসটা অন্য কেউ জেনে আছে, প্লাস আপনাদের ফোনে কোন ভিডিও রয়েছে, ফটো রয়েছে, প্লাস আপনারা কোথায় আছেন এই সমস্ত কিছু অন্য কেউ জেনে আছে, তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমত আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সিকিউরিটি বলে। তো আপনারা সিকিউরিটি অপশানটিতে ক্লিক করবেন। সিকিউরিটি অপশানে ক্লিক করার পর এইবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এইখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস। তো আপনার ডিভাইস অ্যাডমিন অ্যাপস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি কোড দেখতে পাচ্ছেন। এই ভেরিফিকেশন কোডটি এখানে আপনারা টাইপ করে দেবেন। তো দেখুন আমি এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করার পরে এইবার আপনারা এখানে অ্যাক্টিভেট, তো আপনার অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার একটি অ্যাপ্লিকেশন কিন্তু শো করছে। সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস। তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ফোনেরই অ্যাপ্লিকেশন। এছাড়া যদি এখানে অন্য কোনো অ্যাপ্লিকেশন আপনারা দেখেন তো সেই অ্যাপ্লিকেশনে আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমি আপনাদের অ্যাক্টিভেট করে দেখাচ্ছি। তো দেখুন আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখুন অ্যাপ্লিকেশন আমি ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা এখানে ডিঅ্যাক্টিভেট বাটন দেখতে পাবেন। তো আপনারা ডিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর আবার আপনারা সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সেই অ্যাপ্লিকেশনটি যদি অন্য কেউ আপনাদের ফোনে ইনস্টল করে দিয়ে থাকে, সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু স্পাই অ্যাপ্লিকেশন। তো সেই অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের ফোনে অন্য কেউ ইনস্টল করে দিয়ে থাকে তো আপনারা কিন্তু এখানে আনইনস্টল বাটন দেখতে পাবেন। ঠিক আছে, ডিঅ্যাক্টিভেট করার পর কিন্তু এখানে আপনারা আনইনস্টল বাটন দেখতে পাবেন। তো আপনার আনইনস্টল বাটনে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে দেবেন আপনাদের ফোন থেকে। ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশনটি হয়তো হাইড হয়ে থাকবে আপনাদের ফোনে, এখান থেকে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে দেখতে পাবেন এবং আনইনস্টল করে দিতে পারবেন। এবার কথা হচ্ছে গিয়ে যদি আপনাদের ফোনের ছবিগুলো সে দেখতে পায়, ঠিক আছে, ছবি যদি সে দেখতে পায় তো সেই ক্ষেত্রে আপনারা কি সেটিংস করবেন, বা আপনাদের ফোনে যদি লোকেশন সে দেখতে পায়, আপনারা কোথায় যাচ্ছেন সেটা যদি সে দেখতে পায় তো সেই ক্ষেত্রে আপনারা কোন সেটিংসটা চেক করবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের ফোনে ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন। তো সার্চ বারে এখানে আপনারা ফটো লিখে সার্চ করবেন, PHOTO। তো ফটো লিখে আপনারা সার্চ করবেন। তো এখানে ফটোজ যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগলেরই অ্যাপ্লিকেশন, আপনাদের প্রত্যেকের ফোনেই থাকবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনারা এখানে কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর নিচের দিকে না, ওপর দিকে এখানে দেখতে পাবেন, ওপরে এখানে দেখতে পাচ্ছেন গোল মধ্যে একটি অপশান শো করছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটিংস বলে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ফটো সেটিংস। তারপর ফটো সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন শেয়ারিং। তো আপনার শেয়ারিং অপশানটিতে ক্লিক করবেন। শেয়ারিং অপশানে ক্লিক করার পর এইবার আপনার ওপরে এখানে দেখতে পাচ্ছেন পার্টনার শেয়ারিং। তো আপনার পার্টনার শেয়ারিং এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে এরকম কোনো ইমেল আইডি অ্যাড করা নেই। তো যেই ইমেল আইডি আপনাদের নয়, অন্য কারো ইমেল আইডি, সে আপনাদের ফোনটিকে হাতে নিয়ে এখানে এসে পার্টনার শেয়ারিং অপশানটিকে অ্যাক্টিভেট করে দিয়েছে তার ইমেল আইডি দিয়ে। এবার আপনাদের ফোনে যত ফটো থাকবে সেই ফটোগুলো কিন্তু তার ইমেল আইডিতে চলে যাবে, মানে তার গুগল অ্যাকাউন্টে, মানে গুগল ড্রাইভে কিন্তু চলে যাবে। সেখান থেকে কিন্তু সেগুলোকে দেখতে হবে। তো আপনারা এখানে এসে কিন্তু অবশ্যই চেক করবেন, যদি এটা করা থাকে তো আপনারা এখানে এসে সেটাকে ডিঅ্যাক্টিভেট করবেন এবং সেই ইমেল আইডিটাকে আপনারা ডিলিট করে দেবেন। এবার আরেকটা জিনিস আপনারা দেখবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখুন আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপরের দিকে গোল মতো অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন আপনাদের ইমেল আইডি অ্যাড করা রয়েছে কি না। যদি এখানে আপনাদের ইমেল আইডি অ্যাড করা না থাকে তো আপনারা এখান থেকে কিন্তু সেই ইমেল আইডিকে রিমুভ করে দেবেন। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের অন্য ইমেল আইডিগুলো শো করবে। তো আপনি এখান থেকে আপনাদের ইমেল আইডি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে যে এক্সট্রা ইমেল আইডি থাকবে যেটা আপনারা ইউজ করেন না, ঠিক আছে, বা যেটা অন্যের ইমেল আইডি, সেই ইমেল আইডিকে আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন। তো আপনারা কীভাবে করবেন, তো রিমুভ করার জন্য নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে গুগল সিলেক্ট করবেন। তো গুগল সিলেক্ট করার পর এখানে আপনাদের ফোনে যতগুলো
গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে, সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন। এবার আপনারা এখান থেকে যেই গুগল অ্যাকাউন্টটিকে রিমুভ করতে চান সেই গুগল অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে দুটো ডট দেখতে পাবেন, তো আপনি দুটো ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রিমুভ অ্যাকাউন্ট, তো আপনার রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে সেই গুগল অ্যাকাউন্টটিকে রিমুভ করে দেবেন। এরপর নেক্সট হচ্ছে গিয়ে যদি দেখেন যে আপনাদের লোকেশন অন্য কেউ জেনে আছে, তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনাদের ফোন থেকে ম্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ম্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এইবার আপনারা ওপরের দিকে এইখানে যে গোল মতো অপশানটি দেখতে পাচ্ছেন, এই গোল মতো অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন লোকেশন শেয়ারিং। তো আপনার লোকেশন শেয়ারিং এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে অন্য কারোর ইমেল আইডি অ্যাড করা রয়েছে কিনা, ঠিক আছে। যদি থাকে তো আপনাদের কিন্তু লোকেশন শেয়ার হতে থাকবে, তো আপনারা এখান থেকে সেই ইমেল আইডিকে রিমুভ করে দেবেন, ঠিক আছে। আর আপনারা এখানেও কিন্তু চেক করবেন যে আপনাদের গুগল অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে কিনা, ঠিক আছে। তো এই কটা সেটিংস আপনারা প্রথমত করবেন, ঠিক আছে। এই সমস্ত অ্যাপ্লিকেশনে এসে এই সেটিংসগুলো করবেন। তো করার পর যদি দেখেন যে আপনাদের প্রবলেম সলভ হয়নি, তো সেই ক্ষেত্রে লাস্ট যেই সেটিংসটি আপনারা করবেন, তো সেটা করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট। তো আপনার ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ইরেজ অল ডাটা বা ফ্যাক্টরি রিসেট। তো আপনি ইরেজ অল ডাটা বা ফ্যাক্টরি রিসেট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ইরেজ অল ডাটা। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিলে কী হবে, আপনাদের ফোনটি ফরম্যাট হয়ে যাবে। আর এই সেটিংসটি করার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনের প্রয়োজনীয় ডাটাগুলোকে ব্যাকআপ করে নেবেন। কেননা আপনাদের ফোনের যত ছবি, ভিডিও, অ্যাপ বা কন্ট্যাক্ট থাকবে, সেই কন্ট্যাক্ট কিন্তু বা সেই অ্যাপ বা সেই ডাটাগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে আপনাদের ফোন থেকে। সেগুলো কিন্তু আর ফিরে পাবেন না আপনারা। সেইগুলোকে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের অন্য কোনো ডিভাইসে এইচডি কার্ডে ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ করার পরেই কিন্তু আপনারা এই সেটিংসটাকে করবেন। তো এখানে এসে আপনারা আপনাদের ফোনে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনাদের ফোনটি ফরম্যাট হয়ে যাবে। আপনাদের ফোনটি কিন্তু আবার নতুনের মতো হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের ফোনে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে কিন্তু আপনারা আবার আপনাদের ফোনটিকে ইউজ করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে এই হ্যাকটিকে রিমুভ করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন। আমি তাই রিপ্লাই করবো, সেদিন ভিডিও আমার চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পারেন, পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।